মিউট করা আছে। সরি, অনেক কিছুই তো বললাম। আচ্ছা, আবার বলি। আচ্ছা, এল আ এন, এটার সাউন্ড হচ্ছে লং, একটা অনুস্বারের মতো সাউন্ড হবে। হ্যাঁ, তো লং বলার শেষে আবার একটা গ সাউন্ড হবে, জি ইউ ই মিলে একটা গ সাউন্ড, রাইট? তাহলে শেষে একটা গ সাউন্ড করলে কেমন হবে? লং, লং, মানে শেষে গ, লং। লং। যদি লং। এটা না জানতাম, যদি এটা না জানতাম তাহলে আমরা কি করতাম? লং গু বলতাম, রাইট? তো এখানে লং গু এরকম হবে না। তাহলে লং, শেষে গ দিয়ে শেষ করব, লং, লং। আবার আরেকটা উদাহরণ দেখি। এটা হচ্ছে, ট্রাই করেন। প্রতীক। 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 ফো কেন? এফ আ, এফ আ কি হবে? প্রতীক। না, হ্যাঁ। এফ আ ফা, পা। আচ্ছা আচ্ছা। তে ই তি, ফা তি। এটা আমার ফোকাসের জায়গা এইটা। এটা কি হ্যাঁ। গুয়ে নাকি গে? গে। গ। গে। জি ইউ মিলে গ, এটা পুরোটাই গ। তাহলে এর সাথে এ, গে, এটা গ। জি ইউ মিলে গ, গতদিন বলেছিলাম। কিউ ইউ মিলে ক, জি ইউ মিলে গ, তাহলে এর সাথে এ আছে, ফাতি গে। প্রতীক গে। না জানলে হয়তো বা এরকম বলতেন, ফাতি গুয়ে, রাইট? তো আমরা এটা ফাতি গে বলবো, জি ইউ মিলে গ, ফাতি গে। ওকে, এর বাইরে আর কিছু আছে? মনে হয় না। যদি আসে প্রতিদিন দুই একটা করে পড়বো। এখন আমরা আজকে কত, 4 নাম্বার ক্লাস। আমার টার্গেট ছিল এই 4 ক্লাসে আপনাদের উচ্চারণটা ক্লিয়ার করা। আশা করছি ক্লিয়ার হয়েছে। তারপরেও আমাদের প্র্যাকটিস সেশন প্রতিদিনই থাকবে। আমরা এই বিষয়গুলো নিয়েই বারবার আলোচনা করব। আপনারা ভুলে যাবেন, আমি মনে করিয়ে দেব। আবার প্রতিদিনের সেশনে রিডিং, রাইটিং, লিসনিং তো থাকবেই। সেখান থেকে আরো বেশি প্র্যাকটিস হবে। ঠিক আছে? তো উচ্চারণের সেশন এ পর্যন্তই। আজকে নতুন কিছু বলবো। নতুন কিছু বলতে আমরা বই ফলো করব আজকে থেকে। আমাদের কাছে যে বইগুলো আছে ওগুলো কি নিতে হবে? সরি, আমাদের কাছে যে বইগুলো আছে ওগুলো কি নেওয়া লাগবে আজকে? আপনার কাছে কি বই আছে? যে দুটো বই আনাইছিলাম, নাম কি? নামগুলো এনে দেখতে কসমোপলাইট। হবে। হয়। আমরা পড়ব কসমোপলিট। আর পোলাইট বলবেন না, পোলাইট হচ্ছে ইংলিশ ওয়ার্ড। এখন পড়বেন কসমো, কজ, মানে এসটা জ এর মতো সাউন্ড। তাহলে কজ, এই যে কজ মো পো লিট, টি এর উচ্চারণ ত, শেষের ই সাইলেন্ট। তাহলে কসমো পো লিট। তারপর কি আছে? মেথড, মেথড, এই যে আশটা সাইলেন্ট, আশ কখনো উচ্চারণ হবে না। তাহলে মে তোদ, মেথড দো ফন্সিয়ে। ফন্সে, মেথড দো ফন্সে লো নিভু, নিভু মানে লেভেল, নিভু আ আ, লেভেল A1। A1 এ এই সেশন মানে বইটা ফলো করব। তবে বইয়ের ইউনিট অনেকগুলো, আমরা হয়তোবা সবগুলো শেষ করতে পারবো না। এগুলো জাস্ট প্র্যাকটিস, কারণ প্রতি ইউনিটে তো আর গ্রামার থাকবে না। আমরা চাইলে এটা মানে আমাদের সেশনের আগেও শেষ করতে পারি, কিন্তু আমরা প্রতিদিন প্র্যাকটিস রাখবো। এই বই থেকেই যা প্র্যাকটিস করার করব। এজন্য হয়তোবা পুরো বই প্র্যাকটিস করা শেষ হবে না। আপনি সকালে আপনারা ক্লাস করতেছেন? যতটুকু পারেন বাসায় ট্রাই করবেন। হ্যাঁ।
আমি প্রতিটা লেসনের যে গ্রামার গুলো আছে সেগুলো প্রথমে আলোচনা করব যদি গ্রামার অংশ থাকে, এবং যতটুকু পারি আপনাদের নিয়ে প্র্যাকটিস করব। এর বাইরে যা বাকি থাকবে সেগুলো বাসায় ট্রাই করবেন। এটার জন্য ট্রান্সক্রিপশন আছে, মানে যদি অডিও প্র্যাকটিস করেন বাসায় সেটার জন্য ট্রান্সক্রিপশন আছে, অডিও ফাইল আছে। এগুলোর জন্য ডাউনলোড লিংক আপনাদের এখানে আছে সম্ভবত। আমি যেখানে বইটা শেয়ার করেছিলাম স্ল্যাকে, দেখবেন যে 2টা লিংক সাথে শেয়ার করেছিলাম, বইয়ের সাথে 2টা লিংক। একটু দেখি, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন, দেখতে পাচ্ছেন স্ল্যাকের মেসেজ? জি জি জি। এই যে এখানে মোট 3টা বই আছে। এই 3টা বইয়ের মধ্যে এই যে এটা একটা বই, এই যে লিভ, যেটা এই বইটা আমরা ফলো করব, এবং এখানে যতগুলো অডিও আছে অডিওগুলো আপনারা এই লিংক থেকে ডাউনলোড করতে পারবেন। আরেকটা বই আছে কসমোপলিট কাইয়ে, এই যে কাইয়ে মানে নোটবুক, এটাতে খুব বেশি এক্সারসাইজ আছে, এগুলো আপনারা বাসায় ট্রাই করবেন। এখানে যে অডিওগুলো আছে এগুলোর অডিও এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করবেন কিভাবে একটা দেখিয়ে দিচ্ছি। লিংকে ক্লিক করবেন, এই ফাইলটা ওপেন হবে। এই যে এটা হচ্ছে লিভ বইয়ের, এই যে এগুলো হচ্ছে অডিও। নিচের দিকে যাবেন, এই যে তেলে সাকসে মানে হচ্ছে ডাউনলোড, তেলে সাকসে তুলেজ অডিও মানে অল দা অডিও 154 অডিও আছে। এখানে ক্লিক করলে সবগুলো একসাথে ডাউনলোড হবে জিপ ফাইল আকারে। তারপর সেটা আপনি ল্যাপটপ ডেস্কটপে সেভ করতে পারেন। একইভাবে দ্বিতীয় লিঙ্কে গিয়েও ওরকম সবগুলো ফাইল ডাউনলোড করবেন। এরপরে বইয়ের নাম্বার অনুযায়ী অডিওগুলো শুনবেন এবং প্র্যাকটিস করবেন। আচ্ছা, আমরা বইটা ফলো করি তাহলে। এটা পুরোটাই ফ্রেঞ্চ, মানে এখানে ইংলিশের বা বাংলার বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজের কিছুই নাই, পুরোটাই ফ্রেঞ্চ টু ফ্রেঞ্চ। আমরা দেখি, আমরা পড়বো দোসিয়ে জেহো। এটা হচ্ছে জেহো, আমরা যদিও নাম্বার পড়িনি, নাম্বার পড়বো মানে স্টেপ বাই স্টেপ, আমাদের ক্লাসের মধ্যে নাম্বার থাকবে। দোসিয়ে জেহো, দোসিয়ে মানে হচ্ছে অধ্যায় বা ইউনিট। দোসিয়ে জেহো, আমার সাথে বলেন, নু Nous découvrons 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 le français। le français. français ওই আচ্ছা, এটা নু এর সাথে কনজুগেশন হয়েছে, এটা একটা ভার্ব। মূল ভার্বটা হচ্ছে, কারণ যখনই জো তু ইল এল নুভু ইল এল এরকম কোনো প্রোনাউনের সাথে কোনো ভার্ব দেখবেন সেটা অবশ্যই কনজুগেটেড ভার্ব, সেটার একটা বেস ফর্ম থাকবে, রাইট? তো আপনারা যদি কোনো ভার্ব পড়তে চান যে আমার ভার্ব ভোকাবুলারির লিস্টে আমার ভার্ব অ্যাড করব, সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু মানে বেস ফর্মগুলো পড়তে হবে, কারণ কনজুগেটেড ফর্ম আপনি ওই যে নিয়ম অনুযায়ী তৈরি করতে পারবেন। আপনারা বেস ফর্মগুলো মুখস্থ করবেন আর কনজুগেটেড ফর্ম নিয়ম অনুযায়ী হবে। তো এখানে এটা কনজুগেটেড ফর্ম, এটার মূল ভার্বটা হচ্ছে দেকুব হি, মানে আর এর পরে আই আর দিলে যা হবে, দেকুব হি, আই আর ভার্ব মানে সেকেন্ড গ্রুপের একটা ভার্ব। দেকুব হি মানে হচ্ছে টু ডিসকভার, তাহলে নু দেকুব লো ফ্রাঁসে অর্থ কি? We discover the French. উই ডিসকভার দ্য ফ্রেঞ্চ। এখানে ফ্রেঞ্চ বলতে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, ফ্রাঁসে বলতে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজকে বোঝায়। আচ্ছা, লোসন, লোসন, Leçon. হ্যাঁ, প্রথম 2-1 দিন আমি পড়ি, আমার সাথে সাথে পড়েন, এরপরে আপনাদেরকে ছেড়ে দেব। লোসন আ, leçon এটা আরেকটা নাম্বার। Ah. লোসন আ, বিয়াভনু, বিয়া Bienvenue. হ্যাঁ, এখানে
যদিও উচ্চারণটা হচ্ছে দুইটা শব্দের নিয়মে, কারণ এই বিয়া একটা শব্দ কিছুক্ষণ আগে আমরা পড়েছি, সেই নিয়ম অনুযায়ী শেষের ওয়ার্ড IEN থাকার কারণে এটা বিয়া হয়েছে। আর ভনু বিয়া। একটা ওয়ার্ড, মানে এখানে দুইটা আলাদা ওয়ার্ড, এবং বিয়া ভনু নিজেও একটা ওয়ার্ড। বিয়া ভনু মানে হচ্ছে ওয়েলকাম, মানে বিয়া শব্দের অর্থ হচ্ছে ওয়েল, আর ভনু হচ্ছে কাম। ওই যে কাম ভার্ব, ভনিক ভার্বের ফর্ম হচ্ছে ভনু। বিয়া ভনু মানে ওয়েলকাম, দুইটাকে একসাথে করা হয়েছে বিয়া ভনু। ওকে, এই জন্য উচ্চারণটা মানে দুইটা শব্দের মতোই আছে, চেঞ্জ হয়নি। তাহলে ওয়েলকাম জানাচ্ছে découvrir le français, এটা হচ্ছে উদ্দেশ্য, পারপাস অফ দিস লেসন। এই লেসনের উদ্দেশ্য কি? découvrir le français, টু ডিসকভার। আমরা বলেছিলাম বেস ফর্ম গুলোকে টু দিয়ে পড়বো, তাই না? যেগুলো বেস ফর্ম সেগুলোকে আমরা টু দিয়ে পড়বো। তাহলে টু ডিসকভার দ্য ফ্রেঞ্চ, উদ্দেশ্য কি? টু ডিসকভার দ্য ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজকে ডিসকভার করা। তো এই পারপাজে আমরা শুরু করছি bonjour, bonjour, Bonjour. oui, Bonjour. bonjour, je m'appelle Irina, Je m'appelle Je Irina. m'appelle Irina. et toi? Je m'appelle Ikin. Et toi? Et toi? Toi. Salut, Salut. oui. Hello. bonjour হচ্ছে ফর্মাল গ্রিটিং, ফর্মাল গ্রিটিং এর জন্য হাই হ্যালো, আর এটা হচ্ছে সালু ইনফর্মাল গ্রিটিং, এটা ইনফর্মাল। মানে কিছু বিষয় আছে, কিছু সিচুয়েশন আছে যেগুলোতে ফর্মাল ইনফর্মাল মেনটেন করা জরুরি হয়ে যায়। এরকম সিচুয়েশনে আপনি বনজু আর সালু এই দুইটা শব্দ হাই হ্যালো অর্থে ব্যবহার করতে পারেন। তবে বলেছিলাম এই যে ইনফর্মাল সিচুয়েশনটা, এটা কখন হয়? ইনফর্মাল শুধু একজনের সাথেই হয়, ইনফর্মাল সিচুয়েশন শুধু একজনের সাথেই হয়, দুইজনে কখনো ইনফর্মাল হয় না। দুইজনে কি হবে? ফর্মালে চলে যাবে। মানে আপনি একজন বন্ধুর সাথে দেখা হয়েছে, আপনি বললেন সালু, কিন্তু ওই একই বন্ধুর আরেক বন্ধুকে নিয়ে আসছে, বা আপনারই দুই বন্ধু, এবার দুইজনের সাথে দেখা হয়েছে, কি বলবেন? সালু? Bonjour. না, Bonjour. এবার ফর্মালে যেতে হবে, কারণ দুইজনে ইনফর্মাল হয় না, ইনফর্মাল শুধু একজনের জন্য। ওকে, এখানে কিছু কান্ট্রির ফ্ল্যাগ আছে। কান্ট্রির ফ্ল্যাগ গুলোর সাথে তাদের ল্যাঙ্গুয়েজের নাম আছে, বলতে পারবেন এটা কোন ল্যাঙ্গুয়েজ English. এবং English. England. উচ্চারণটা কি রকম হবে? Langlais. লংলে, লংলে, তাহলে কোন ল্যাঙ্গুয়েজ? লংলে English. ইংলিশ। লালমো, লালমো German. Lalmo. জার্মান ল্যাঙ্গুয়েজ। লেসপানিওল, লেসপানিওল Espanol. Spanish. 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 স্প্যানিশ। লো ফ্রান্সে, French. France. ফ্রেঞ্চ। লো পর্তুগে, Lo Portuguese. Portugués. পর্তুগিজ। লো পোলোনে, Lo Polish. Polonais. পোলিশ, পোল্যান্ডের পোলিশ। ওকে, একটা বিষয় মনে রাখবেন, আমরা গতদিন বলেছিলাম যে যত নাউন আছে দুইটা জেন্ডারে বিভক্ত, রাইট? জি। হয় সে ম্যাসকুলিন হবে, না হয় সে ফেমিনিন হবে। তবে মজার বিষয় হচ্ছে ল্যাঙ্গুয়েজ গুলোর ক্ষেত্রে এরা সব সময় ম্যাসকুলিন, ল্যাঙ্গুয়েজ কখনো ফেমিনিন হয় না, নেভার। মানে ল্যাঙ্গুয়েজ এগুলো তো নাউন, রাইট? তো মনে রাখার সুবিধার্থে যত ল্যাঙ্গুয়েজ আছে সবাই ম্যাসকুলিন জেন্ডারের, কোনো ল্যাঙ্গুয়েজ ফেমিনিন নাই। তাহলে
এই যে যেখানে বোঝা যাচ্ছে না যে এল অ্যাপোস্ট্রফি এটা লো নাকি লা বোঝা যাচ্ছে না, যেহেতু এটা ল্যাঙ্গুয়েজের নাম অতএব চোখ বন্ধ করে বলে দিবেন এটা ম্যাসকুলিন, এখানে লো অংলে ছিল। ওকে, লো অংলে। আর যেহেতু ল্যাঙ্গুয়েজের নাম ডেফিনিট আর্টিকেল সেটা তো বুঝতে পারছেন, এই জন্য লংলে, লালমল, স্পানিয়ল, লো ফ্রান্সে, লো পর্তুগে, লো পোলোনে। এখানে হয়তোবা অন্য ল্যাঙ্গুয়েজের যদি আইডিয়া থাকে তাহলে বুঝতে পারবেন। এখানে কিছু রিংটন রিংটন দেওয়া আছে, ভেপন ও টেলিফোন, রিংটন না মানে টেলিফোনে আমরা কিভাবে স্যালুটেট করি অথবা কিভাবে গ্রিটিং শব্দটা ব্যবহার করি। যেমন এখানে যদি আমি বলি হ্যালো, এটা কি আমাদের জানা ওয়ার্ড, এটা লংলে, রাইট? আর কি কোনোটা জানেন? হ্যালো, জার্মান হচ্ছে HALLO এইচ এ কোথায়? গ্রিনটা এটা গ্রিনটা কয় নাম্বার? 1 2 3 4 5 চার 6 পাঁচ নাম্বার 5 নাম্বার আছে। ও ব্যাকগ্রাউন্ড গ্রিন বলেছেন, আচ্ছা। আলো। ফ্রেঞ্চ কোনটা হতে পারে? ব্লু লাস্টেরটা আলো রেড, আলো না, এটা ডাবল এল ও আছে, আচ্ছা এটা হচ্ছে ফ্রেঞ্চ। আর বাকিগুলো আমি নিজেও জানি না। হ্যাঁ, ফ্রেঞ্চ জানি, ইংলিশ জানি, আর আপনি এটা বললেন, বাকিগুলো জানি না। আচ্ছা, এখানটা এখানে জার্মান। আমাদের নাই, এখানে আমাদের হচ্ছে এই 6টা ল্যাঙ্গুয়েজের নাম জানাই হচ্ছে কাজ। তাহলে আমরা 6টা ল্যাঙ্গুয়েজের নাম জানলাম। ইংলিশকে আর ইংলিশ বলবো না, কি বলবো? লংলে, লংলে, লংলে। জার্মানকে বলবো লালম, স্পানিয়ল, লো ফ্রান্সে, লো পর্তুগে, লো পোলোনে। আচ্ছা, বাংলা আমরা কিভাবে বলবো? কোনটা? বাংলা বাংলা। ভাষা নিজের আইডেন্টিটি কেউ নষ্ট করতে চায় না, মানে এটা তো তাদের দেওয়া নাম, তাই না? জি ইংলিশরা যদি ফ্রেঞ্চ শিখে তারা কি লংলে বলবে? না আমার মনে হয় না, কারণ নিজের আইডেন্টিটি কেউ কোনোদিন নষ্ট করতে চাইবে না, অতএব আমরাও নষ্ট করব না। আমরা লো বাংলা সর্বোচ্চ এতটুকু বলতে পারি, মানে বাংলা আচ্ছা উচ্চারণটাকে মানে বানানটা ঠিক রাখবো, এটাকে আমরা চেঞ্জ করব না, এটাকে এইভাবে রেখে জাস্ট আ এন মিলে অ হয় বং, এই যে বংলা, বংলা এতটুকু বলতে পারি। ওকে অথবা যদি দেশের নাম এই যে বাংলাদেশ, বাংলাদেশ, আমরা বাংলাদেশ বলতাম, বাংলাদেশ না বলে আমরা কি বলবো? বাংলাদেশ। বাংলাদেশ কিন্তু বানান চেঞ্জ করব না, না হলে আমাদের আইডেন্টিটি নষ্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। Oppotir observe le document. Observe the document, এই যে ডকুমেন্ট। Quel mot français vous connaissez? এখান থেকে কোন ফ্রেঞ্চ ওয়ার্ড গুলো আপনি জানেন? আমরা অলরেডি 3টা মানে 6টা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানি। যেমন এখানে বলছে associer les langues au dessin. dessin মানে হচ্ছে এই যে ড্রয়িং, এই যে 6টা ড্রয়িং আছে এখানে, 6টা ড্রয়িং এর সাথে এই 6টা ল্যাঙ্গুয়েজ মিল করতে হবে। আচ্ছা, তারপরও ট্রাই করি সবাই মিলে, আমরা যেহেতু আছি এখানে। এটাকে বললাম ইংলিশ, এটা হচ্ছে লংলে 1 নাম্বার, এটা হচ্ছে লালম, এটা বললেন রাইট? জার্মান, না না, ওই সেকেন্ডটা ওই উপরে, এটা এটা হচ্ছে লালমো। আচ্ছা, এটা আলম, এটা হচ্ছে অংলে, এটা বললাম ফ্রেঞ্চ, ফ্রান্সে, ফ্রান্সে, এটা কি হতে পারে? দিগা, দিগা, রিং রিং দিগা, সম্ভবত স্পানিয়ল নাকি? স্পানীয়, দিগা জানেন কেউ? রিং রিং, রিং রিং, এরকমই হবে, জানি না। স্পানীয় ওই সবুজটা হবে। এটা
না, ওই সবুজ। স্প্যানিশ হ্যালো। এটা তো হলো কোলা। এটা স্প্যানিশ। হোলা। কোলা। তাহলে এটা পর্তুগে, এটা পোলনে দিয়ে দিলাম, পরে চেক করব, কারণ ওগুলো আমাদের জানতে হবে না। নু ফেজন্তে উই প্রেজেন্ট আওয়ারসেলফ, কিভাবে আমরা নিজেদেরকে প্রেজেন্ট করতে পারি। আমরা অলরেডি কিছুটা জানি যে কিভাবে নিজের নাম বলতে হয়, কিভাবে আমি ভালো আছি সেটা বলতে হয়। তো আমরা এখানে দুইটা দিয়ালগ শুনবো, অডিও আছে। তার আগে আমরা একটু পড়ার চেষ্টা করি যে আসলে এখানে কি লেখা আছে। যেমন পাখদো, পাখদো মানে হচ্ছে দুইজনে মিলে করতে বলা হয়েছে। যে একুতে, একুতে মানে হচ্ছে লিসেন। এখানে কনজুগেটেড ফর্ম, যেহেতু শেষে ইজেট আছে, কার সাথে থাকে ইজেট? ভু। ভু এর সাথে, তার মানে এটা ভু জেকুতে এরকম, মানে ইউ লিসেন। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা সাবজেক্টকে উজ্জ্ব রাখি, প্রোনাউনকে উজ্জ্ব রেখে আমরা ইম্পারেটিভ ব্যবহার করি, যার কারণে এখানে একুতে মানে বলা হচ্ছে লিসেন। আসোসিয়ে, সেম ফাংশন, আসোসিয়ে ইজেট এন্ড অ্যাসোসিয়েট মানে মিল করতে বলা হচ্ছে। লে দিয়ালগ ও ফটো, এই যে দুইটা দিয়ালগ আছে, দিয়ালগ আ, দিয়ালগ দো, এই দুইটা দিয়ালগকে এই ফটোর সাথে মিল করতে হবে, দুইটা ফটোর সাথে। আমরা ভয়েস শুনবো, ভয়েস শুনলে আমাদের এটা আরো বেশি ক্লিয়ার হবে যে কে কোনটা রোল প্লে করছে। তার আগে আমরা এটা পড়ি। মসজিদ নৈবেদ্য, আপনি দিয়ালগ আ এটা পড়বেন। Oui. Bonjour, je m'appelle Marie et vous, vous appelez comment? Bonjour, je m'appelle Igrina Igrina ইখিনা, Igrina et to como তোয়া, tu t'appelles? Je m'appelle His- Christina Christina খ্রিস্তিনা, Christina জমাপেল Christina. খ্রিস্তিনা, খ্রিস্তিনা। ওকে, মুসি উমায়ের শিকদার, Oui. দিয়ালগ দো। Et vous vous appelez comment? Je m'appelle Rodrigo. উই, Comment il s'appelle? Il s'appelle Rodrigo. উই, ইল সাপেল ফদহিকো। ওকে, এখানে একটু ক্লিয়ার করে দেই। জো মাপেল, জো এর সাথে যেমন উচ্চারণ হয়, টু এর সাথেও সেম উচ্চারণ হবে। মানে এই যে আপেল ভার্বটার যে উচ্চারণ, আমরা বলেছিলাম রেগুলার হোক ইররেগুলার হোক, সকল ভার্বের কনজুগেশনে প্রথম তিনটার উচ্চারণ কি সেম। মানে জোয়ের যেমন উচ্চারণ, টু এর সাথেও সেম উচ্চারণ, ইল এল সিঙ্গুলারের সাথেও সেম উচ্চারণ, এই তিনটার উচ্চারণ সেম। তাহলে এখানে জো মাপেল মানে মূল শব্দটা হচ্ছে আপেল, এটাও আপেল। ইলের সাথে যদি বলি এই যে ইল, এটাও আপেল, মানে মূল শব্দটা আপেল, এটা চেঞ্জ হবে না। মুসলিম নৈবেদ্য সম্ভবত এখানে আপেলো এরকম কিছু বলেছেন, যার কারণে বললাম। মিসপ্রনাউন্স করেছি। হ্যাঁ সেটাই। তাহলে জো, তু, ইল, এল, এই তিনটা প্রনাউনের যে কনজুগেশন গুলো আছে সব সময়ের জন্য এগুলো সেম। তিনটা শুধু ব্যতিক্রম ভার্ব আছে, একটা হচ্ছে আলে, এথ, আভওয়াহ। আলে, এথ, আভওয়াহ, এই তিনটা ভার্ব ছাড়া অন্য সকল ভার্বের কনজুগেশনে প্রথম তিনটার উচ্চারণ সেম রাখবেন। তাহলে এটা জোমাপেল, এটা তুতাপেল, এটা ইলসাপেল। ওকে, বুঝতে পেরেছেন কিছুটা এখানে কি বিষয়ে কথা হচ্ছে? মানে প্রথম লাইন বসু জমাপেল মাহি অর্থ কি? আমি হ্যালো, মাফি মানে আমি মারি। মাই নেম ইজ মাহি, আমরা নাম বলার জন্য এই শব্দটা ব্যবহার করি জমাপেল। মাই নেম ইজ মাহি এ ভু, ভু ভুজাপোলে কমো, ভু ভুজাপোলে কমো। What is your name? হোয়াটস ইউর নেম? ওয়ে বসু জমাপেল ইখিনা। মাই নেম ইজ হ্যালো, মাই নেম ইজ ইখিনা, ইরিনা। ইখিনা, এ তোয়া, এ তোয়া,
অ্যান্ড ইউ এবং তুমি ইনফর্মাল। তোয়া and you. হ্যাঁ, এই ভুটা হচ্ছে ফর্মাল, তোয়া এটা হচ্ছে ইনফর্মাল। তু থেকে তোয়া। অ্যান্ড ইউ, je m'appelle, সরি, comment tu t'appelles, হোয়াটস ইউর নেম। তু দিয়ে জিজ্ঞেস করা হচ্ছে, এখানে ভু দিয়ে জিজ্ঞেস করা হয়েছিল, ভু বুঝা বলে কম, এখানে তু তাপেল কম অথবা কম তু তাপেল। হোয়াটস ইউর নেম, je m'appelle Christina। এখানে এ ভু অ্যান্ড ইউ, ভু বুঝা বলে কম, হোয়াটস ইউর নেম, je m'appelle Rodrigo, মাই নেম ইজ Rodrigo। Comment il s'appelle, এবার কার কথা জিজ্ঞেস করছে? সে Comment il s'appelle, সে তার তার নাম পছন্দ কি? থার্ড পারসন সিঙ্গুলারের কথা বলছেন যে তার নাম কি, তাহলে আপনি কি je m'appelle বলবেন? না, যদি আপনাকে বলা হয় যে তার নাম কি, আপনি কি বলবেন? il s'appelle বলবেন, রাইট? জি। আপনাকে বলা হয়েছে il s'appelle comment, তাহলে আপনি বলবেন il s'appelle Rodrigo, তার নাম Rodrigo। যদি আপনাকে বলতো, আপনাকে যদি জিজ্ঞেস করে তাহলে দুইটা শব্দ দিয়ে জিজ্ঞেস করতে হবে, সেটা হচ্ছে ভু, ভু দিয়ে অথবা তু দিয়ে। যদি কোশ্চিনে থাকে ভু বুঝা বলে কম, তার মানে আপনাকে তোমার- জিজ্ঞেস করছে। তোমার নামের জায়গায় সেখানে বহু দুইবার ইউজ করছে কেন? আচ্ছা, সেটার কারণ আছে। আহ, এখানে যে ভার্বটা ব্যবহার করেছি এটা একটা স্পেশাল ভার্ব। এখানে যে ভার্বটা ব্যবহার হচ্ছে এই ধরনের ভার্বগুলোকে বলা হয় প্রোনোমিনাল ভার্ব। এটা আমাদের লেসনের একেবারে A1 এর শেষের দিকে থাকবে, অতএব এটা এখন না বুঝলেও চলবে। আপাতত জেনে রাখেন এই ধরনের ভার্বগুলো হচ্ছে প্রোনোমিনাল ভার্ব, যেগুলোতে দেখবেন যে দুইটা ভু আছে, এই যে ভু ভুজা বলে, এগুলোকে বলা হয় প্রোনোমিনাল ভার্ব। একটা দিয়ে তো অর্থ বোঝায়, তারপর দুইটা দিয়ে একটা কনফিউশন। আচ্ছা, ঠিক আছে। যে ভার্বগুলো শুরুতে এরকম পাবেন এস ও অথবা এস অ্যাপোস্ট্রফি, এই ভার্বগুলোকে বলা হয় প্রোনোমিনাল ভার্ব। প্রোনোমিনাল ভার্ব, ওকে। দেখেন, এটার মূল ভার্বে লাগবে। মূল ভার্বটা হচ্ছে এরকম, সাপোলে, এই ভার্বটাই এরকম। তাহলে এটা কি একটা প্রোনোমিনাল ভার্ব। আর এই প্রোনোমিনাল ভার্বের ক্ষেত্রে যখন কনজুগেশন করবেন তখন জয়ের পরে একটা মো আসবে, তুয়ের পরে একটা তো আসবে, ইলের পরে অথবা এল এর পরে একটা সো আসবে, নুয়ের পরে আরেকটা নু আসবে, ভুয়ের পরে আরেকটা ভু আসবে, মানে ভার্ব আর নাউনের মাঝখানে এগুলো, হ্যাঁ। এবং ইল প্লুরালে এবং এল প্লুরালে এখানেও সো আসবে। এটা হচ্ছে প্রোনোমিনালের জন্য। ওই যে অ্যাপোস্ট্রফি, এস অ্যাপোস্ট্রফি অথবা এস ও, এই অংশটার কারণে এই অংশগুলো অ্যাড হচ্ছে, যার কারণে দেখেন ভুয়ের পরে এই যে এক্সট্রা ভু এসেছে কেন? কারণ এখানে যে ভার্বটা ব্যবহার হচ্ছে ভার্বটা প্রোনোমিনাল ভার্ব, এটা স্পেশাল ক্যাটাগরির একটা ভার্ব, ওকে। আর এই ভার্বটা শুধু নাম বলার জন্যই আমরা ব্যবহার করি। এই যে সাপলে যে ভার্বটা, এটা শুধু নামের জন্যই ব্যবহার করি, যদিও এটা জেনারেল মিনিং করলে আলাদা অর্থ হয়, কিন্তু এটার যখন ট্রান্সলেট করবেন আপনাকে ওই নাম বলার জন্যই মাই নেম ইজ এরকম অর্থ করতে হবে। আর জেনারেল মিনিং করলে হবে টু কল সামওয়ান, মানে কেউ যখন নিজেকে ডাকে, মানে আমি মনে করেন এটার অর্থ করছি je m'appelle মাহি, মানে হচ্ছে আই কল মাই সেলফ মাহি, এরকম যে আই কল মাই সেলফ, আমি নিজেকে ডাকি কি কি নামে? মাহি নামে, এরকম, মানে জেনারেল মিনিং। কিন্তু এটা তো ইংলিশে এরকম বলা যাবে না। আমরা কি এরকম বলি ইংলিশে আই কল মাই সেলফ মাহি? না, আমরা বলি মাই নেম ইজ মাহি। আচ্ছা, তাহলে সব হেজন্তে প্রেজেন্ট করার জন্য এখানে ফেন এর ব্যবহার করেছি আমরা, জো তু ইল এল নুভু ইল এল, অলরেডি কনসেপ্ট ক্লিয়ার আমাদের। এবং কিভাবে ফেন জিজ্ঞেস করতে হয় সেটাও আমরা গতদিন পড়েছিলাম। কম তু তাপেল কেলে ভৎ ন কেলে ভৎ ফেন, মনে আছে?
এরকম দুইটা কোয়েশ্চেন পড়েছিলাম। আচ্ছা, অডিওটা শুনে আমরা ফটোর সাথে ডিয়ালগের মিল করব, যে কোন ফটো কোন ডিয়ালগের জন্য ম্যাচ করে। অডিও শুনবেন, এটা হচ্ছে আপনার ফার্স্ট অডিও ফ্রেঞ্চ শিখতে এসে, তাই না? শুনবেন, ভয়েস গুলো মিল করার চেষ্টা করবেন, মানে সব সময় যে অডিওর কথা শুনে বুঝবেন বিষয়টা এমন না, অনেক সময় ক্যারেক্টার মিল হয়। লিসনিং প্র্যাকটিসে আপনার সবকিছুই সাপোর্ট করবে আপনাকে, ক্যারেক্টার, ভয়েস, মেল ভয়েস নাকি ফিমেল ভয়েস, পিকচারে কতজন আছে, ফটোতে কতজন আছে, অডিওতে কতজনের ভয়েস শুনতে পাচ্ছেন, এই সব কিছুই ভ্যারি করে। মানে অডিও না শুনেও আপনি অ্যান্সার করতে পারবেন যদি একটু সচেতন থাকেন। সাউন্ড শোনা যাচ্ছে? জি। Dossier 0. Nous découvrons le français. Leçon 1. Bienvenue. Activité 2. Dialogue 1. Bonjour, je m'appelle Marie. Et vous? Vous vous appelez comment? Bonjour, je m'appelle Irina. Et toi? Comment tu t'appelles? Je m'appelle Christina. Dialogue 2. Et vous? Vous vous appelez comment? Je m'appelle Rodrigo. Comment il s'appelle? Il s'appelle Rodrigo. আচ্ছা, প্র্যাকটিস করার আগে আমাকে একটু বলেন যে এই যে লিসনিংটা শুনলেন, খুব বেশি জটিল মনে হয়েছে নাকি ওয়ার্ডগুলো বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। কারণ কারণ এই অডিওটা আপনার লেভেলের, আপনি যে আচ্ছা। লেভেলে আছেন, আপনাকে যেরকম অডিও শোনানো দরকার সেরকম অডিও শোনানো হয়েছে, যার কারণে আপনি বুঝতে পারছেন। আচ্ছা, এখানে তো মানে অডিওতে তো মোটামুটি ইংলিশের মতোই উচ্চারণ করলো নামগুলো। হ্যাঁ, ওই যে বললাম, আইডেন্টিটি তো চেঞ্জ করা যাবে না। আপনার নাম আপনি কি নৈবেদ্য ছাড়া মানে অন্যভাবে উচ্চারণ করে বলতে চাইবেন? না। হ্যাঁ, এজন্য যে এগুলো আইডেন্টিটির বিষয়, এগুলো চেঞ্জ না করলেও চলে। ওকে, বলেন ডায়ালগ আ কোন ফটো এর ডায়ালগ, কোন ফটোর সাথে মিল করা যায়? ফটো নাম্বার ফটো এ। ফটো এ নাকি বে? ফটো। আচ্ছা, ওখানে তিনজন ছিল তো, তাহলে ফটো বি। তিনজন ছিল এবং তিনজনেই মেয়ে, মাহি, ইরিনা, ক্রিস্টিনা। দেখেন তিনজনেই মেয়ে। এখন আপনার কোয়েশ্চেন হতে পারে এখানেও তো তিনজন মেয়ে আছে। ডিয়ালগ দোতে একজন ঘোদঘিগো নামে একজন, এই যে ইল সাপেল মানে ছেলে ছিল, তাহলে এই ডিয়ালগ দোটা যে ফটোতে ছেলে আছে সেই ফটোর, তাহলে এটা ফটো আ, এটা ফটো বে। ওই যে বললাম যে আপনি অডিও না শুনেও বুঝতে পারবেন, কেন? এই যে ক্যারেক্টার অনুযায়ী, যে কতজন কথা বলছে, কোন ভয়েসে কথা বলছে, মেল কথা বলছে না ফিমেল কথা বলছে, না বয়স্ক কথা বলছে, বা যদি কোনো অবজেক্ট থাকে পিকচারে। কারণ আপনার পরীক্ষার খাতায় কিন্তু এরকম একটা প্র্যাকটিস থাকবে যে ফটো আইডেন্টিফাই করা বা ডায়ালগের সাথে ফটো মিল করা, এরকম একটা সেশন থাকে, মানে সেকশন থাকে। তো এটা খুব বেশি ইম্পর্টেন্ট, সবকিছুই ভ্যারি করে, ক্যারেক্টার থেকে শুরু করে ফটোতে যা যা মানে ভিজুয়াল আছে বা হচ্ছে অডিও, সবকিছুই। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে ফেনোগুলো দেখলাম,
এবং ফেনো কিভাবে বলতে হয়, ন ফেনো, সেটাও দেখলাম। Je m'appelle, tu t'appelles, il s'appelle, elle s'appelle, vous vous appelez, আর nous appelons। আরেকটা কি আছে শেষের যেটা, ওটা কি হয় শেষেরটার ক্ষেত্রে? তাহলে কি হবে? il s apostrophe দিয়ে s'appelle, il s'appelle, মানে যদি দুইজনের নাম বলতে চান এরকম বলতে পারেন। il s'appelle নৈবেদ্য এ উমায়ের, দুইজনের নাম বললাম, তাদের দুইজনের নাম। শুনতে পাচ্ছেন আমাকে? জি 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 আমার এখানে নেটওয়ার্ক ক্রস দেখাচ্ছে, মানে দেখাচ্ছে একেবারে নেটওয়ার্ক নাই। না, ক্লিয়ার শোনা আচ্ছা, যাচ্ছে। শুনতে পেলে ঠিক আছে। আচ্ছা, আরেকটা ট্রাই করি। leçon do, le français de A à Z, leçon do, le français de A à Z। do হচ্ছে from, a হচ্ছে to, এই দুইটাই প্রিপজিশন, from আর এটা হচ্ছে to। তাহলে অর্থটা কি? দ্য ফ্রেঞ্চ ফ্রম এ টু জেড। from A to Z, right? French from A to Z। উদ্দেশ্য কি? épauler notre prénom et notre nom। épauler মানে হচ্ছে to spell, উচ্চারণ করা, ওকে, বানান করে বলা। কি? notre prénom et notre nom, our last name and first name। যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে আপনার নাম কি বা আপনার নামের প্রথম অংশ কি, সেটাকে যদি বানান করতে বলে, কারণ অনেক সময় হয় যে আপনি নৈবেদ্য বানানটা কিভাবে লেখেন এটা আমি বুঝতেছি না, একটা ফর্ম ফিল আপ করতে হবে বা ফর্মে আপনার নাম ইনপুট দিতে হবে, সেক্ষেত্রে আপনি কি করবেন? এই যে এপোলে ভখন, আপনি আপনার নামটা স্পেল করবেন, বানান করবেন যে কিভাবে নাম লিখতে হয়। তো আপনার নামের ফার্স্ট অংশ এবং লাস্ট অংশ কিভাবে উচ্চারণ করবেন সেটাই শিখবো। আমাদের অলরেডি এ থেকে জেড পর্যন্ত শেখা আছে, হ্যাঁ, আমরা নাম কিভাবে জিজ্ঞেস করতে হয় সেটাও অলরেডি জানি। তারপরে দেখি এখানে কি এক্সারসাইজ আছে। choisissez la réponse correcte। choisissez, আমি পাশাপাশি ভার্ব মানে কনজুগেটেড ভার্বের ফর্মগুলো লিখে দেই। choisir মানে হচ্ছে টু চুজ। তাহলে এখানে কি বলছে? choisissez la réponse correcte, অর্থ কি? Choose the correct response. choose the correct response। say অর্থ হচ্ছে this is অথবা it is, it is অথবা this is, দুটাই হয়। this is un interview, un dialogue, un chanson। এটা কি একটা ইন্টারভিউ, এটা কি ডায়ালগ, নাকি un chanson? chanson মানে কি হতে পারে? এটা গান ঠিক, শুনছে, chanson, গান শুনতেছে। মিউজিক, chanson, song অথবা মিউজিক। আচ্ছা, শুনতে হবে, অডিও শুনে আমরা আইডেন্টিফাই করব এটা কি আসলে, ইন্টারভিউ, ডায়ালগ নাকি মিউজিক, অডিও শুনে। Leçon 2. Le français de A à Z. Activité 1. ওকে, আমাদের ভালোভাবে পড়া আছে এটা, তাই না? এটা কি ছিল? একটা সং, উন chanson। chanson শব্দের আগে উন হয়েছে কেন, আ না হয়ে? তার মানে chanson যে শব্দটা, মানে মিউজিক যে শব্দটা, এটা তো একটা নাউন, রাইট? এই নাউনের জেন্ডারটা কি? এটা ম্যাসকুলিন, ফেমিনিন জেন্ডারের, মানে chanson শব্দটা ফেমিনিন জেন্ডারের। কখনো বাহ্যিক দৃষ্টিতে কোনো কিছু জেন্ডার আইডেন্টিফাই করবেন না, এটা শব্দ অনুযায়ী জেন্ডার আইডেন্টিফাই হবে, শব্দ দেখে জেন্ডার নির্বাচন করা যাবে, তার আগে না। আচ্ছা,
তাহলে এখানে l'alphabet এগুলো স্কিপ করলাম। l'alphabet pour épauler উচ্চারণের জন্য এটাও আমরা শিখেছি যে কিভাবে উচ্চারণ করতে হয়। এখানে একটু দেখি, আমরা যখন আমাদের নাম বলি, আমি যদি আপনাকে বলি যে আপনার নামের কিভাবে উচ্চারণ করতে হয়, আপনি বললেন নৈবেদ্য। হ্যাঁ, নৈবেদ্য বলতে গিয়ে আপনি মাঝখানে মানে বিয়ের পরে ই বললেন নাকি ও বললেন, আমি বুঝতে পারলাম না। তখন আপনি কি করবেন? আপনি যে ই লিখেন, ও না লিখে ই লিখেন, এটা আমাকে জানাবেন কিভাবে যে এটা ই না এটা ও, অথবা এটা ও না এটা ই, কিভাবে বলবেন? আমরা কি করি, কি টেকনিক অবলম্বন করি এটার জন্য? বাংলায় বলবো। হ্যাঁ বলেন। এক্ষেত্রে বলবো যে আমি বিয়ের পরে ই ব্যবহার করি, ই হ্যাঁ, ফর আমি তো এলিফ্যান্ট। বুঝতেছি না ই বলতে আপনি কি বুঝাচ্ছেন, তখন কি বলবেন? ই ফর এলিফ্যান্ট। রাইট, এটাই শুনতে যাচ্ছিলাম যে আমরা কোনো একটা শব্দ, কোনো একটা লেটার যখন কাউকে বোঝাতে চাই, যখন সে বুঝে না, তখন আমরা কমন একটা এক্সাম্পল ব্যবহার করি, যেই এক্সাম্পলটা সে বুঝবে, যেই ওয়ার্ডটা সে সবার কাছে জানা, এরকম একটা ওয়াইডলি পরিচিত একটা ওয়ার্ড আমরা ব্যবহার করার চেষ্টা করি। সেটা যে কোনো ধরনের ওয়ার্ড হতে পারে, রাইট? আমার কাছে যেটা মনে হবে যে ওই পার্সন এই শব্দটা চিনবে বা জানবে। যেমন আপনি হয়তো ভেবেছেন আমি এলিফ্যান্ট শব্দের বানানটা জানি, শুরুটা ই দিয়ে হয়, আপনি সেই হিসেবে বলেছেন যে ই ফর এলিফ্যান্ট। এখানে সেটাই হয়েছে, এফ কম ফসোয়া, মানে এফ লেটারটা বোঝাতে আপনি কি করতে পারেন, এভাবে বলতে পারেন এফ কম ফসোয়া। কারণ ফসোয়া ফ্রান্সে একটা পারিবারিক নেম, আমাদের যেমন গোষ্ঠী নেম থাকে, এরকম একটা বংশগত নেম হচ্ছে কি ফসোয়া, যেটা সবার কাছেই পরিচিত। ফ্রেঞ্চ কমিউনিটির কাছে এটা কি খুব বেশি ওয়েল নন, যার কারণে তারা ওই শব্দগুলোকে চুজ করে, আমরাও করি, এমন কমন শব্দই ইউজ করি। তো বলা হচ্ছে এফ কম ফসোয়া, আপনি যেমন বললেন ই ফর এলিফ্যান্ট, তারা বলছে এফ কম ফসোয়া। তাহলে কোনো লেটার কাউকে এক্সপ্লেইন করার জন্য এরকম বলতে পারেন এফ কম ফসোয়া। এরকম আর কি কি ব্যবহার করতে পারি, এরকম কিছু এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে। ভিভিয়ানা জন নামের একজন বলছে কমো এপোলে লে মো en français, মানে সে জিজ্ঞেস করছে, হয়তো জানে না যে আমরা কিভাবে এরকম ফ্রেঞ্চ ওয়ার্ড গুলো উচ্চারণ করব। যেমন এফ কম ফ্রান্স, মানে ফ্রান্স কান্ট্রি দিয়ে এফ, এফ বোঝাতে আমি ফ্রান্স শব্দটা ইউজ করতে পারি। ওইটা ই এন দেওয়া কেন এটাতে, ফসের আগে? এটা প্রিপোজিশন, en français, in French, in en français। এটা আমরা করি নাই না এখনো? না, প্রিপোজিশন আমরা করি নাই। আচ্ছা, এটার সামনেও আর্টিকেল আছে, এটা এমন প্রিপোজিশন আর আর্টিকেল হয়েছে, মানে কিছু প্রিপোজিশন আর আর্টিকেল এমন আছে যেগুলো একসাথে হলে অন্য একটা রূপ নিয়ে নেয়, এটা তার মধ্যে একটা। ঠিক আছে, এখানে লো আছে, লো ফসে, ঠিক আছে, কিন্তু প্রিপোজিশনের সাথে মিল হয়ে কোলাজ হয়েছে। আচ্ছা, এফ কম ফ্রান্স, তার মানে আমরা কান্ট্রির নাম ইউজ করতে পারি। ই কম ইতালি, ও কম স্পেন, মেক্সি, এরকম আমরা ব্যবহার করতে পারি কিনা সে বলছে। মানো নামের একজন বলছে en général, in general, avec des prénoms, ফেনোগুলোর সাথে আমরা কি করি, এফ কম ফসোয়া, মানে বিভিন্ন নামের যে ফেনো, মানে ফার্স্ট নেম গুলো আছে যেগুলো বংশগত নেম, সেগুলোকে আমরা ব্যবহার করতে পারি। যেমন এফ কম ফসোয়া, ও কম অলিভিয়ে, ই কম ইগমা। তাহলে অলিভিয়ে, ফসোয়া, ইগমা এগুলো কি তাদের ফেনো। দেন ও কম এস্তেল। আরেকজন বলছে উ, অথবা আমরা আরো কিছু ব্যবহার করতে পারি, avec le code international, ইন্টারন্যাশনাল কোড ব্যবহার করতে পারি, যেগুলো সবার কাছে পরিচিত। যেমন সে ফাসিল, ইটস ইজি, জে কম গলফ, আমি যদি গলফ বলি
যে জি ফর গলফ, তাহলে সবাই বুঝবে, কারণ গলফ একটা খেলার নাম। হ্যাঁ, তে কম টঙ্গো, টঙ্গো একটা কান্ট্রির নাম, এরকমও আমরা বলতে পারি। ভিভিয়ানা জনস এই অ্যান্সার গুলো পেয়ে সে বলছে মেক্সিকো। ওকে, এগুলো ছিল তার পোস্টে কমেন্ট, এটা ছিল তার পোস্ট, এগুলো ছিল কমেন্ট, যে আমরা এরকম কান্ট্রির নাম ছাড়া আমরা এরকম ভাবে ইন্টারন্যাশনাল কোড অথবা ফেনো ব্যবহার করেও এরকম বলতে পারি। লিজেল ফোহম হেপন্দে আলা ক্যাশিও দো ভিভিয়ানা জন, ভিভিয়ানা জনের যে কোশ্চেন গুলো ছিল সেগুলো অ্যান্সার করতে হবে। আচ্ছা, একুতে এর হেপন্দে আমরা এই অডিওটা শোনার মাধ্যমে শেষ করব। দুইটা অডিও শুনবো। কমো এল সাপেল, এখানে যে অডিওটা শুনবো সে তার নাম বলবে, তার নামটা পিক করবেন, যে কমো এল সাপেল মানে কি, তার নাম কি, একজন মেয়ের কথা বলা হচ্ছে যে তার নাম কি, এবং কমো সা সেখি, কমো সা সেখি এখানে এখির ভার্ব অর্থ হচ্ছে টু রাইট, মানে কিভাবে লিখতে হয়, তার নামের বানানটা কি রকম সেটাই ফাইন্ড আউট করতে হবে। তাহলে তার নামটা ফাইন্ড আউট করবেন, পাশাপাশি তার নামের পুরো বানানটাই ফাইন্ড আউট করার চেষ্টা করবেন, লেটার বাই লেটার। ওকে, অডিও প্লে করছি 5 নাম্বার। Activité 6. Bonjour, je m'appelle Karine. Karine, avec un K? Non, avec un C comme Charlie. C, A, R, I, N, E. লিখতে পেরেছেন নাকি আবার শুনবেন? আবার শুনি। ওকে, এক্সাম হলেও আপনি 2 বার শুনতে পাবেন, যে কোনো অডিও 2 বার শুনতে পাবেন, আমরাও সেটাই ফলো করব। Activité 6. Bonjour, je m'appelle Karine. Karine, avec un K? Non, avec un C comme Charlie. C, A, R, I, N, E. ওকে, বলেন তার নাম কি, Karin. Karin, বানান বলেন। C, C, C-A-R-I-N-O, সে আ এফ E, E, N, ই N, এন ও, কাহিন, রাইট? yes. ওকে, আরেকটা শুনি। একুতে এখিভেলে ফেনো, এখানে অনেকজনের নাম বলতে পারে, শুধু একজন না। এখিভেলে ফেনো মানে প্রোনাউন, মানে নামের যে ফার্স্ট অংশগুলো তারা বলবে, প্রত্যেকটা নাম পিক করবেন এবং বানানগুলো চেক করবেন, ঠিক আছে? তারা বানান সহ বলবে, সেগুলো চেক করবেন, এবং প্রত্যেক কতগুলো নাম আছে সেটা পিক করবেন, প্রত্যেকটা নাম লিখবেন আলাদা করে। Activité 7. Ah, Je m'appelle Joaquin. comment ça s'écrit? J O A Q U I N. Joachim? Non, Joaquin avec un N. M comme Marie? Non, N comme Noémie. B. Vous vous appelez comment? Je m'appelle Eric. Pardon? Épelez, s'il vous plaît. Eric. E, accent aigu. R, I, C. C. je m'appelle Duccio. Comment? Duccio. D, U, C, C, I, O. ওকে, কয়টা নাম শুনতে পেয়েছেন? 3টা। তিনটা। তিনটা।
তিনটা কি কি? জোয়াকিন, Joaquin, এরিক, Eris, Eric, Decho. দোস্ত। ওকে, বানানগুলো পিক করতে পেরেছেন নাকি আবার শুনবেন? হয়েছে। ওকে, বানান বলেন। Je, জি আর জে কোনটা? sorry, J. জি, O, ও, E, A, আ, Q, তু, U, উ, E, ও, এটা ই, yeah. ই, Oh, E, sorry, E, N. এন, জোয়াকিন। হয়েছে সবার এটা? জি, ওকে, দ্বিতীয় নাম কি ছিল? এরিক, Eris. এরিক। ওকে, বানান। ই, E with an accent. ই উইথ অ্যান অ্যাকসেন্ট। ই, আকসো এগু। একশো, এই আকসোটার নাম হচ্ছে আকসো এগু। একশো এগু, এ, তারপর এক, এখ, ই, ই, সে, সে, এরিক। সবার হয়েছে এটা? জি। ওকে, থার্ড ওয়ান। দুচ্ছ, তো দে, 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 নেটওয়ার্ক কার্ডটা অফ হয়ে গেছে। হ্যালো, High internet problem. সোহেল, শুনতে পাচ্ছেন? জি, হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার মনে হয় নেটওয়ার্ক সমস্যা ঘটছে। আচ্ছা, আচ্ছা, বানানটা বলেন। নাউন্স নেমটা ছিল দুচ্ছ, এটা ছিল দে, দে, উ, ও, সে, সে, ই, ও। ও, এটা দুচ্চ। ওকে, এই ছিল, এই আকসগুলো সম্পর্কে আগে পড়া হয়েছে আমাদের। তারপরে এখানে আকসগুলোর নাম আছে। এই যে যেটা পড়লাম আকস এগু, মানে ই এর উপরে এদিকে যেটা থাকে, এই যে এই
আছেন? জি। শেষ মুহূর্তে এসে আমার নেটওয়ার্ক সমস্যা করছে। আচ্ছা, আমাদের পড়া মোটামুটি আজকে শেষ। কিছু হোমওয়ার্ক দিচ্ছি। আমি আপনাদের চ্যানেলে কিছু ভোকাবুলারি শেয়ার করব, কিছু অবজেক্টের নাম। যেমন আমাদের দৈনন্দিন ব্যবহারের জন্য যেই অবজেক্টগুলো প্রয়োজন হয়, টেবিল, চেয়ার, খাতা, কলম, এরকম কিছু অবজেক্ট জি। আমি আর্টিকেল সহ আপনাদের সাথে শেয়ার করছি। মুখস্থ করতে না পারলেও অন্তত বারবার দেখবেন, দিনে 2-1 বার দেখবেন, পড়ার চেষ্টা করবেন, জোরে জোরে রিড আউট করবেন, অথবা হচ্ছে আপনি ওই ওয়েবসাইটে গিয়ে সেগুলোর উচ্চারণ চেক করবেন। এভাবে করে আমি 50টার মতো ভোকাবুলারি শেয়ার করছি, এগুলো আগামী দিন পর্যন্ত দেখেন। ঠিক আছে? দেন আমরা আগামীকালে পরবর্তী ক্লাস করব। ঠিক আছে? মুসি নৈবেদ্য, মুসি হুমায়ুন শিকদার। Oui. উই ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, দেখা আবু হচ্ছে বয়ে আগামী ক্লাসে। Au revoir. ওকে, তো bonne nuit.